আজকে সকালবেলা আকাশে মেঘ ডাকার শব্দে ঘুম ভেঙে যায়। ঠিক 4টে নাগাদ আকাশে খুব মেঘ ডাকছিল, এত মেঘ ডাকছে যে ঘুমটা গেল ভেঙে। তো তাড়াতাড়ি উঠেই পড়লাম। ঘুম যখন ভেঙে গেছে 5টা বাজতে সেই তো উঠতে হবে। তো সেই জন্য আমি কি করলাম, যখন ঘুম ভেঙে গেছে তখন আর শুয়ে থাকলাম না, উঠেই পড়লাম। আর উঠে পড়েই মনে পড়ে গেল যে আজকে তাহলে কিছু এক্সট্রা কাজ করা যাক, এই যে সময়টা এটাকে আমাকে কাজে লাগাতে হবে। তো অনেক দিন থেকে না কুচিনাটা পরিষ্কার করা হয়নি। কুচিনাটা পরিষ্কার করার একদম সময় পাচ্ছিলাম না। তো দেখলাম যে 4টে যখন উঠেছি, 4টে থেকে 5টার মধ্যে 1 ঘন্টার মধ্যে কুচিনাটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া যাবে। তো সেই সুযোগ বুঝে আমি কি করলাম, এক্সট্রা কাজটা সেরে নিলাম। তো আজকে না এরকমই কিছু এক্সট্রা কাজ আমি করে নিয়েছি। যখনই সুযোগ পাই না তখনই করে নিই। কেন কি এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কিভাবে কাজটা করলে সুবিধা হবে আমার, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটা একমাত্র আমারই হাতে। তো যাই হোক, এরপর আমি কি করলাম, যেই দেখলাম 5টা বেজে গেছে, আর কোনো এক্সট্রা কাজ নয়, এরপর কিন্তু ছেলে যাবে স্কুল। তো সেই জন্য আমি কি করলাম, বালতিগুলোকে বসিয়ে দিলাম, জল এসে গেছে, জল ভরবো। তো এরপর আমি কি করছি, জানলাটা খুলে দিচ্ছি। তখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তো আমি দেখছিলাম যে বৃষ্টি হলেই তো আমাদের এখানে বিপদ, জল জমে যায়। তো ছেলেটা সেদিনকে তো শরীর খারাপ হয়েছিল এই জমা জল ঘেঁটে এসে। তো সেই মতো আমি ভাবছি কি করব না করব। আর কি করলাম, যেই জল এসে গেছে তখন কি করলাম, আমি একটা একটা করে বালতি যেগুলো খালি ছিল ভরে নিলাম। আর ঠিক এরই পরে আমি কি করছি, ছেলে স্কুল চলে গেছে আর বৃষ্টিও থেমে গিয়েছিল। আর তখনই আমি কি করলাম, বলি রোদ উঠেছে যেই, হালকা হালকা রোদ উঠেছিল, রোদটাকে তো ছাড়া যাবে না। তো সেই জন্য আমি কি করেছি, আকাশে যেই রোদ সেই অমনি আমি কি করলাম, ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। তো ছাদে জামা কাপড়গুলো মেলতে মেলতেই আমার মনে পড়ে গেল, আজকে কিন্তু রান্নাঘরটা যখন নোংরা আছে আর তেমন কিছু রান্না নেই, তো তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যাক। তো যেই ভাবনা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে হচ্ছে মঙ্গলবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। আমার তো একদম রাস্তার ধারেই বাড়ি, সেই জন্য যখনই আমি ভয়েস দিই না কেন, যখনই আমি কথা বলি না কেন, সব সময় গাড়ির আওয়াজ হতেই থাকবে বা ঠুকঠাক চলবে। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটু মানিয়ে নিও। তো রান্নাঘরটা দেখো, দেয়ালটা কীরকম নোংরা হয়েছে, কুচিনা রয়েছে তা সত্ত্বেও দেখো কীরকম কালো কালো নোংরা হয়েছে। তো আমি না এরকম করেই পরিষ্কার করি, বছরে 2বার কি 3বার আমি কি করি, এই দেয়ালগুলোকে পরিষ্কার করে নিই। তো গ্রামের মেয়ে তো গাছে চড়া অভ্যাসটা একটু ছিল বলে, তো এই যে মই চড়াটা এত ভয় লাগে না। তো আমি কি করি, একটা না কাঠের সিঁড়ি আছে আমাদের, ওটাকেই নিয়ে আমি কি করি, এই কাজটা করে নিই। তবে খুব সাবধানেই করি কাজটা, যখন করি খুব সাবধানেই করি, সাবধান তো করতেই হবে। কিন্তু আমার না রান্নাঘর যদি নোংরা থাকে, আমার যেন গায়ে নোংরাটা পড়ে থাকে। তো যতক্ষণ না আমি করতে পারবো ততক্ষণ আমার কিন্তু শান্তি নেই। তো এই যে কালো কালো কষগুলোকে আগে ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছিলাম। তারপর আমি কি করছি, দেয়ালে যে নোংরাগুলো, এই দিকের দেয়ালগুলো অতটা নোংরা হয় না, একটুখানি সাবান জল করে ঘষে দিলেই কিন্তু দেয়ালগুলো একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। তো আমি কিন্তু পুরো ঘেমে গিয়েছিলাম। তো ঘেমে ছিলাম, তারপর তো স্নান করবো, স্নান তো করিনি এখনও। তো স্নান করার আগে আমার আজকে মন হয়েছে যে আজকে আমি এই কাজটা করে নেবই নেব। তো সেই মতো আমি কি করছি, ভালো করে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো
একটু আদ্রু না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে লোক পাওয়া যাবে, সেই লোক দিয়ে যে একটুখানি করিয়ে নেব সেই রকম কিন্তু লোক এখানে নেই। যে এতগুলো জানলা কপাট আছে কি একটু দেয়াল আছে একটু পরিষ্কার করে দেবে, তার জন্য যে কিছু টাকা দিয়ে দেবো করে নেবে, এই রকম কিন্তু লোক আমাদের এখানে পাওয়া যায় না। আর এই সব কাজগুলো না আমি দেখেছিলাম একজন ইংরেজ আমাদের ওখানে থাকতো, ভাড়া থাকতো, তো আমাদের বাড়ির পাশেই ভাড়া থাকতো। তো ওদেরকে দেখতাম নিজেরাই রং করে নিত, নিজেরাই এই সব বাড়ির কাজগুলো নিজেরাই করে নিত। তো সেই দেখে না আমি ভাবলাম যে কি আছে, নিজের বাড়ির কাজ করব, এতে লজ্জারও কিছু নেই আর অসুবিধারও কিছু নেই। তো ওরা বলতো আমাদের না এরকম লোক পাওয়া যায় না, বা লোক পাওয়া গেলে অনেক টাকা বলে, তো সেই জন্য আমরা বাড়ির কিছু কাজ আমরা নিজেরাই করে নিই। তো ওদের থেকেও না আমি দেখেছিলাম যে তাই তো কোনো তো অসুবিধা নেই, ওরা লজ্জা পাচ্ছে না, তাহলে আমি কেন এইসব কাজ করতে লজ্জা পাবো। তো আমিও না মাঝে মধ্যে একটু রং টং করার থাকলে আমি নিজেই করে নিই। তো দেখো এখানে তোমাদের দাদাভাই একটা আনারস এনেছে, মানে বছরে যে সিজন ফলগুলো যখনই আনে, প্রথম আমাদের বাড়িতে যখনই আসে তখনই আমি কি করি, ঠাকুরকে আগে দিই, তারপর কিন্তু আমি খাই। তো সেই মতো আমি কি করলাম, রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি, আজকে মনে শান্তি, স্নান টান করে বসে গেছি আনারস কাটতে। এরপর আমি কিন্তু পুজো করে নেব। ততক্ষণে কিন্তু বেশ অনেকটা টাইম আমার দেরি হয়ে গিয়েছিল, তাতে কোনো ব্যাপার নয়, আজকে রান্নার সেরকম চাপ ছিল না। তো এই যে দেখো ফুলের মালাও এসে গেছে, ফুলও হয়ে এসে গেছে, তো আমি এবার ওগুলো সব দিয়ে পুজো করে নিয়েছি। আর এখানে আমি সূর্য প্রণামও করে নিলাম, আর হচ্ছে এখানে তুলসী মাকেও একটুখানি জল দিয়ে দিলাম আর পুজো করে নিলাম। এরপর সোজা চলে এলাম রান্নাঘরে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, কি সুন্দর ঝকঝকে তকতকে লাগছে, আমার যেন দেখে মনের শান্তি। আমার এত ভালো লাগে না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। তো যাই হোক, আজকে করে শান্তি। আমি এটা ভেবেছিলাম দুদিন পরে করব, কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি আমি কিন্তু ছাড়লাম না। তো দেখো কিছু রান্না না আমার আগের দিনের ছিল, যেমন একটু ডাল ছিল, মাছের ডিমের চাটনি ছিল, মাছের ডিম এমনি আলাদা ভাজা ছিল, তারপর পুঁই শাকের তরকারি ছিল। তো সেই জন্যে না আমি ওটাই ভেবে নিলাম যে সেরকম যখন রান্না নেই তো আমি তো এক্সট্রা কাজ করে নিতেই পারি, তো সেই মতো আমি করে নিয়েছিলাম। তো আজকে কি করেছি, ইলিশ মাছের ঝোল করেছি শুধু আলু বেগুন দিয়ে, আর কি করেছি সাদা আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটাকে আর কি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম। তো ব্যাস, আর কিছুই রান্না নেই। তো ভাত তো সকালবেলা ছেলে খেয়ে গেছে, ওটা তো হয়েই গেছে। আর এই যে দেখো আমি মোছামুছি করে নিচ্ছি, মানে যেই একটু জল পড়ে না আমি একটুখানি মুছে নিই, নাহলে না মানে আমার কীরকম লাগে, যখনই একটু জল থাকে তখনই আমি কী করি স্ল্যাবটাকে মুছে নিই। আর এদিকে আমার মনে পড়ে গেছে যে একটুখানি জিরে গুঁড়ো, তো মানে মাছের ঝোলটা যে বসিয়েছি জিরে গুঁড়োটা দেবো, আর জিরে গুঁড়োটা না একটুখানি বাড়ন্ত হয়ে গিয়েছিল, ওটাকে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে আর জিরে গুঁড়োটা একটু দিয়ে দিলাম, আর এদিকে আলু ভাতেটাও মেখে নিয়েছি। আর সেই ফাঁকে দেখো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে, এই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, শুধু এই রান্নাটাই আমি আজকে করেছি, আর এই আলু ভাতেটা দিয়েছিলাম। আর আগের দিনের পুঁই শাকটা গরম করে নিয়েছি, মাছ ভাজা আছে, মাছের তেল, মাছের ডিমের চাটনি আছে, একটু লেবু কেটে নিয়েছি, রয়েছে একটু ডাল, ব্যাস এই দিয়েই আজকের লাঞ্চটা হয়ে যাবে। তো একদম পারফেক্ট টাইমে, মানে 1:15 নাগাদ আমার হয়ে গিয়েছিল রান্না। আর তোমাদের দেখিয়ে দিলাম যে 1:20, মানে 5 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। এবার চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, নিজেও খেয়ে নেব। আর সেই তখনই দেখছি আকাশটা একদম অন্ধকার করে এসেছে, কিন্তু এবার তো ছেলেকে আনতে যাব সেটাই ভয় লাগছে, চিন্তা করছি যেন না বৃষ্টি না হয়। ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এলাম, আজকে যাই হোক বৃষ্টি হয়নি, অন্ধকার করেছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক লাইক শেয়ার দিও। আমার নতুন বন্ধুদেরকে বলছি, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে সেভাবেই সাপোর্ট করতে, তাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।